আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, ম্যাথ জিনিয়াস ভিডিওর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 4.2 এর 4টি অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই আজকে আমাদের আলোচনায় কোন 4টি অঙ্ক রয়েছে। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 4.2 এর 11, 12, 13 এবং 14 এই 4টি অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আজকে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা দেখি অঙ্কগুলো কিভাবে সহজে সমাধান করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা আলোচনা করব আজকে 14 নং অঙ্কটি, কারণ এখানে আমরা যদি নিচের থেকে করি তাহলে আমাদের সুবিধা হবে ব্ল্যাকবোর্ডে হোয়াইট বোর্ডের জন্য, এই জন্য আমরা নিচের থেকে যাব। 14 নং অঙ্কে বলা হয়েছে যে a - 1/a = 5 হলে a³ - 1/a³ এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, 14 নং অঙ্কটিতে আমাদের একটি মান দেওয়া আছে, এর আলোকে আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে শুরু করব 14 নং প্রশ্ন সমাধান। 14 নং, যেহেতু আমাদের অঙ্কটিতে একটি মান দেওয়া আছে, আমরা সব সময় এই বীজগণিতের অঙ্ক করার সময় খেয়াল রাখবো আমাদের যে মানটি দেওয়া থাকে, যদি মান দেওয়া থাকে প্লাসের, আমরা সূত্রটি প্লাসের প্রয়োগ করার চেষ্টা করব, আর যদি মান দেওয়া থাকে মাইনাসের, আমরা সূত্রটিও মাইনাসের প্রয়োগ করার চেষ্টা করব। তুমি কোন সূত্র প্রয়োগ করবে সেটা কিন্তু অঙ্কে তোমাকে বলে দিবে, তার মানে আমাদের অঙ্কের ভাষা বুঝতে হবে। যারা নাকি অঙ্কের ভাষা বুঝতে পারে তাদের কাছে অঙ্ক একদম সহজ। আমরা প্রথমে লিখব উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে। দেওয়া আছে আমাদের একটি মান দেখো আছে a - 1/a = 5, একটি মান দিয়ে দিছে, আর আমাদের মান নির্ণয় করতে গিয়ে a³ - 1/a³ এর মান নির্ণয় করতে হবে। যেহেতু মান নির্ণয়, আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি ইকুয়াল a³ - 1/a³। এই হলো আমাদের মূল অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি বীজগণিতের যে মূল সূত্রটি রয়েছে যে a³ - b³, এখানে কিন্তু এই সূত্রটি প্রয়োগ হবে, এটা মূল যে সূত্রটা। আর এখানে a বলতে a কে বোঝানো হয়েছে, আর b বলতে 1/a কে b বোঝানো হয়েছে। তাহলে আমরা যদি দেই a³ - b³ এর সূত্র a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b, এটা হলো আমাদের মূল সূত্র। কিন্তু এখানে a বলতে কিন্তু a কে বোঝানো হয়েছে, b বলতে 1/a কে b বোঝানো হয়েছে। তাহলে a³ - b³ এর সূত্র দাঁড়াচ্ছে a - b হোল কিউব প্লাস 3 ইনটু a ইনটু b, b বলতে 1/a ইনটু a - b, a - b বলতে 1/a। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু সূত্রটি প্রয়োগ করে দিয়েছি। এখন যেহেতু a গুণন অবস্থা আছে, a কেটে দিলাম, a - 1/a এর একটি মান আছে, দেখো অঙ্কে a - 1/a এর মান 5। আমরা কিন্তু 5 পেয়েছি, এর পরিবর্তে আমরা দিয়ে দিব 5 এর উপর ছিল কিউব প্লাস 3 ইনটু a - 1/a এর মানও 5। তাহলে এখানেও মান 5 বসিয়ে দাও। 5 ইকুয়াল, প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো 5 এর উপর কিউব, তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে, যেহেতু 5 এর উপর কিউব মানে 5 গুণন 5 গুণ, তোমরা ভেঙে নিবে যেন ভুল না হয়। 5 গুণন 5 গুণন 5, তিনটা 5 যদি গুণন 5 5 25, 25 গুণন 5, 5 5 হচ্ছে 125, তাহলে আসবে 125। তোমরা বসিয়ে দিবে এখানে 125 যোগ 3 5 15, তাহলে তোমরা 125 আর 15 যোগ করো, 5 5 10, 10 এর 0, হাতে 1, 1 হলো 2, 2 2 4, হাতে নে 140। তাহলে কিন্তু আমাদের বলছে এত হলে a³ - b³ এর মান নির্ণয় করো। তাহলে আমাদের কিন্তু মান এসে গেছে, আমরা লিখব নির্ণয় মান
নির্ণেয় মান 140, অ্যান্সার 140। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 14 নং অঙ্কটি সমাধান করে ফেলেছি। এখন আমরা যাব 13 নং অঙ্কটি করব আমরা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিব 13 নং প্রশ্নটিতে কি বলা হয়েছে। 13 নং প্রশ্নটিতে বলা হয়েছে x প্লাস 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল 52। তার মানে হচ্ছে 13 নম্বর অঙ্কে একটি মান দিয়ে দিয়েছে, ওই মানের আলোকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে a কিউব প্লাস b কিউব অর্থাৎ 1/x কিউব ইকুয়াল 52 আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে চলো আমরা 13 নং অঙ্কটি সমাধান করি। আমরা প্রথমে লিখতে পারি উদ্দীপক থেকে পাই, অথবা দেওয়া আছে মানটি আমরা তুলে নিব যে উদ্দীপক থেকে পাই আমাদের একটি মান আছে যে x প্লাস 1/x ইকুয়াল 4। আমাদের যে মানটি আছে আমরা তুলে নিলাম। এখন যেহেতু বলছে প্রমাণ করা, তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমাদের আছে x কিউব প্লাস 1/x কিউব। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন যদি আমরা এই অঙ্কটি দেখি, এখানে একটি সূত্র পড়েছে, সেটা হলো a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি। দেখো, a কিউব প্লাস b কিউব এর সূত্র পড়েছে, আমরা জানি a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস a প্লাস b। এই সূত্রটি কিন্তু আমরা এখানে প্রয়োগ করব। মূল সূত্র হলো a কিউব প্লাস b কিউব। এখানে a আর b, আর এখানে a বলতে x কে বোঝানো হয়েছে, এটা হলো a, আর প্লাস b বলতে 1/x কে, এটাকে b বোঝানো হয়েছে। আমরা সূত্র দেব এটা। a কিউব প্লাস b কিউবের সূত্র দাঁড়াবে a প্লাস b হোল কিউব, a বলতে x প্লাস b বলতে 1/x, a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b। আমরা সূত্রটি দিয়ে দিয়েছি। এখন x গুণন অবস্থা আছে, আমরা কেটে দিলাম। আমাদের মান দাঁড়াচ্ছে x প্লাস 1/x এর একটি মান আছে, দেখো এটার মান হলো 4, তাহলে আমরা বসিয়ে দিব এটার মান 4। 4 এর উপরে হোল কিউব, 4 এর উপরে কিউব মাইনাস 3 ইন্টু এটার মানে 4 ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা 4 কে কিউব করি, তাহলে দেখো এই 4 এর কিউবের অর্থ হচ্ছে 4 গুণন 4 গুণন 4 সমান 4 4 16, 16 গুণন 4 4 16 64। তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা। 64 আমরা লিখে দিব 6 4 64 মাইনাস, এখন যেহেতু 3 4 গুণন অবস্থা আছে, 3 4 12। এখন যদি আমরা বিয়োগ করি 64 বিয়োগ 12, তোমরা বিয়োগ করো। 4 থেকে 2 বাদ দিলে 2 হাতে নেই, 6 থেকে 1 বাদ দিলে 5। দেখো আমাদের বলছে প্রমাণ করো 52, আমরা কিন্তু 52 পেয়ে গেছি। যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড তৈরি করেছি, আমরা লিখতে পারি এটা রাইট হ্যান্ড সাইড। আর যেহেতু আমাদের বলছে যে প্রমাণ করো, তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত বা প্রুফড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু 13 নং অঙ্কটি ইতিমধ্যে প্রমাণ করে ফেলেছি। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা যাব আমাদের 12 নং অঙ্কটি প্রমাণ করতে। প্রিয় শিক্ষার্থীরা,
আমরা এক নজর দেখে নিব আজকে আমাদের আলোচনা 12 নং অঙ্কটিতে কি বলা আছে। এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। 12 নং অঙ্কে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল c স্কয়ার হলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল c টু দি পাওয়ার 6। তার মানে হচ্ছে আমাদের একটি মান দিয়ে দিয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান দিয়ে দিয়েছে c স্কয়ার। এর আলোকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল c টু দি পাওয়ার 6 আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব যে উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে। আমরা 12 নং প্রশ্নটি সমাধান করব। 12 নং আমরা লিখব উদ্দীপক থেকে পাই। উদ্দীপক থেকে পাই আমাদের একটি মান আছে, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল c স্কয়ার। আমাদের একটি মান দিয়ে দিয়েছে আর আমাদের প্রমাণ করে দেখাতে হবে এটা। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমরা লিখব a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা এটা প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কিন্তু একটি মান দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার আর আমাদের a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 রয়েছে। আমরা এটা ভেঙে সূত্র প্রয়োগ করব। আমরা কিভাবে ভাঙবো এটা ভাঙবো, দেখো আমাদের একটি কিন্তু মান দিয়ে দিছে, এই মানের আলোকে আমরা সূত্রটা ভাঙবো। যেহেতু এর উপর a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা a স্কয়ার দিয়ে সূত্রটিকে ভাঙার চেষ্টা করব বা প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা যদি লিখি a এর উপরে স্কয়ার দেই তার উপর কি কিউব করি প্লাস এখানে আবার b স্কয়ার দেই তার উপর কিউব করি প্লাস আর এটা যা আছে তা রেখে দেই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা এখানে যখন তোমরা দেখো আমি দিয়েছি এর উপরে কিউব, তার মানে হচ্ছে a স্কয়ার গুণন a স্কয়ার গুণন a স্কয়ার। যদি আমরা তিনটে a স্কয়ার গুণন করি আমরা জানি গুণনের সময় পাওয়ারগুলো যোগ হয় সূচকের যে নিয়ম। তাহলে আমরা পাচ্ছি a 2 যোগ 2 যোগ 2 ইকুয়াল a টু দি পাওয়ার 6। আমরা আমাদের দেখো a স্কয়ার তার উপর কিউবের মান কিন্তু আমরা পেয়ে গেছি a টু দি পাওয়ার 6। অনুরূপভাবে আমরা b স্কয়ারের মানটাও পাবো। এই জন্য আমরা সূত্রটা ভেঙে দিছি এভাবে a কিউব প্লাস b কিউব। এখন আমরা সূত্রটা যদি দিয়ে দিই a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব। a প্লাস b বলতে এটা, তাহলে a কিউব প্লাস b কিউব, b বলতে a b স্কয়ার, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3 মাইনাস 3 ইন্টু a বলতে এটা ইন্টু b বলতে b স্কয়ার a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b ইন্টু a প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এখানে মাত্র সূত্রটি প্রয়োগ করছি আর কিছু লিখি না। আর এই যে এখানে প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এটা আমরা অপরিবর্তিত অবস্থা রেখে দিব এখানে। প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আমরা এটা অপরিবর্তিত অবস্থায় রেখে দিব। প্রিয় শিক্ষার্থীরা এখানে নাও আসতে পারে, আমরা কি করব এটা নিচে নিয়ে যাব প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। আমরা এটা 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দিয়ে দিয়েছি। এখন দেখো আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার এর যে মান আছে c স্কয়ার, আমরা এই মানটি বসিয়ে দিব। এটার মান হলো c স্কয়ার, তার উপরে আছে কি কিউব মাইনাস এটা যদি আমরা গুণন করি 3 ইনটু a স্কয়ার ইনটু b স্কয়ার তাহলে আমরা পাবো 3a স্কয়ার b স্কয়ার। 3 এটা গুণন অবস্থা আছে এখানে যে 3a স্কয়ার b স্কয়ার। এখন দেখো এখানে a ইনটু
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে আমাদের কিন্তু মান আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হলো সি স্কোয়ার। তাহলে আমরা এখানে বসিয়ে দিব কি ইন্টু সি স্কোয়ার প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে সি টু দি পাওয়ার 6, যদি আমরা সি টু দি পাওয়ার 6 কে ভাঙি এমনি সি স্কোয়ার তার উপরে কি কিউব ইকুয়াল গুণন সি স্কোয়ার গুণন সি স্কোয়ার। তাহলে আমরা এটা মুছে দিব, তাহলে এটার মান আসবে সি টু দি পাওয়ার 6 মাইনাস, এখন এটা যদি আমরা গুণন করি 3 a স্কয়ার বি স্কয়ার ইনটু সি স্কয়ার, এটার ফলাফল আসবে 3 a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্লাস 3 a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এখন দেখো প্লাস 3 a স্কয়ার বি স্কয়ার প্লাস a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আর মাইনাস 3 a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। আমাদের কিন্তু প্লাস মাইনাসে এটা কেটে আমরা এই প্লাস মাইনাসে কেটে দিতে পারি, আমাদের ফলাফল দাঁড়াচ্ছে সি টু দি পাওয়ার 6 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমাদের ফলাফল। যেহেতু বলছে যে প্রমাণ করা যায়, তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত অথবা প্রুভ, পি আর ও ভি ইডি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 12 নং প্রশ্নটি প্রমাণ করে দেখিয়েছি। এখন আমরা আমাদের সর্বশেষ যে অঙ্ক 11 নং প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।